আমি শ্রী বিশ্বনাথ, সবাইকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা ও প্রণাম। আমি আজ আপনাদের সামনে গুরুত্বপূর্ণ কিছু বক্তব্য নিয়ে উপস্থিত হয়েছি। ভিডিওটা আপনারা মন দিয়ে একটু শুনবেন। আমি এই ভিডিওটি মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছেও পাঠাবার ব্যবস্থা করব। তো আমি আগে আপনাদের বক্তব্যটা শুনিয়ে নিই। প্রথমেই যেটা আমার মাথায় এসেছে বা আমি যেটা বুঝেছি বা আমি যেটা দেখছি, সেটার প্রেক্ষিতে বলতে হয় ভারতের অর্থনীতি বেহাল অবস্থা, মহাসংকটে দেশের আর্থিক পরিকাঠামো ভীষণ খারাপ। হয়তো আমরা সবাই হয়তো সেটা ফিল করছি না, বুঝতে পারছি না। দৈনন্দিন জীবনের মতন আমরা সংসার ধর্ম পালন করে চলেছি, কিন্তু মনে রাখবেন ভারত অর্থ সংকটে ভুগছে। সম্প্রতি ভোট গেল, পরিবর্তন এলো, আপনারা সবাই পরিবর্তন চেয়েছিলেন। মা বোনেরা, দাদা, জ্যাঠা, কাকা, বাবা, ভাই, সবাই পরিবর্তন চেয়েছিলেন। আপনাদের কাঙ্ক্ষিত পরিবর্তন এসেছে বাংলায়। কিন্তু আমার জিজ্ঞাস্য, আপনারা সবাই খুশি তো? যদি খুশি হন কমেন্টসে লিখবেন খুশি, আর যদি মনে কোনো আক্ষেপ থেকে থাকে, দুঃখ কষ্ট থেকে থাকে, তাও লিখবেন কমেন্টসে খুশি কি খুশি না। আমি আজকের ভিডিওটা মূলত কোনো সাধারণ ভিউয়ার্স বা দর্শকদের জন্য নয়, একদম ডাইরেক্ট পশ্চিমবাংলার বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রতি আজকের এই ভিডিওটি। আমি তো তার কাছে পাঠাবই, আপনারাও যদি তাকে পাঠাতে চান পাঠাতে পারেন। আমি বলবো আপনারাও পাঠান। আমি আমার বয়সটা যেমনই হোক, আমি অনেক জায়গায় দেখেছি, শুনেছি, পড়েছি যে যুগ যুগ ধরে প্রতিটি রাষ্ট্র, সমাজ, সংসার, বংশ ধ্বংস হয়েছে নারীর কারণে। নারীর কারণে যুগ যুগ ধরে ইতিহাস সাক্ষী আছে। আপনারা ভাবছেন যে এই কথা কেন বলছি, আর এই কথা কেনই বা শুভেন্দু অধিকারীকে পাঠাতে চাইছি। বলছি, খুব সংক্ষেপেই বলবো, বেশি বিস্তারিত করব না। মূলত বিজেপি সরকার বাংলায় পরিবর্তন এনেছে। যে অস্ত্রটা মেরে, যে অস্ত্রটা দেখে, যে কামানটা দেখে, সেটা হচ্ছে অন্নপূর্ণা ভান্ডারের ৩,০০০ টাকা, যেটা বলা হয়েছিল ভোটের আগে প্রতিটি নারী, মেয়েদের, মাদের, বোনদের দেওয়া হবে, অ্যাকাউন্টে চলে যাবে, ডাইরেক্ট বলা হয়েছিল ভোটের আগে। এবং এই নারী সমাজ তাদেরকে লোভী বলুন, যাই বলুন, আমি বলবো না, আমি লোভী বলছি না। কেননা তারা একটা আশা করেছিল, যেহেতু টিএমসি সরকারের থেকে প্রতি মাসে ১,৫০০ টাকা পেতেন লক্ষ্মী ভান্ডারে, যখন সেই অস্ত্রটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের, সেই অস্ত্রটাই যখন বিজেপির শুভেন্দু অধিকারী প্রয়োগ করলেন দ্বিগুণ হারে, মানে ১,৫০০ থেকে ৩,০০০, জিনিসটা কিন্তু বাংলার মেয়ে বউরা গ্রহণ করলো, প্রতিটি ঘরেই গ্রহণ করলেন। আর সেই সাথে আরো একটা জিনিস তাদেরকে নাড়া দিয়েছিল, সেটা হচ্ছে বিনামূল্যে বাস ভ্রমণ। এই দুটো অস্ত্রে কিন্তু শুভেন্দু অধিকারী আজ বাংলার মুখ্যমন্ত্রী হতে পেরেছেন। কিন্তু গোল বাঁধলো, গন্ডগোল বাঁধলো। আমি একটা কথা একটু বলি মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়কে। তিনি বলেছিলেন নিজে মুখে, অন রেকর্ড,
যে আমরা যদি ক্ষমতায় আসি, মানে বিজেপি যদি ক্ষমতায় আসে, সঙ্গে সঙ্গে গ্যাসের দাম 450 টাকা করে দেওয়া হবে, 3000 টাকা অন্নপূর্ণা ভান্ডার দেওয়া হবে, 1500 টাকা লক্ষ্মী ভান্ডারের দ্বিগুণ, যুব সাথীদের 1500 টাকা 3000 টাকা দেওয়া হবে, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা ইত্যাদি 1000 টাকার বদলে 2000 টাকা করে দেওয়া হবে। পেট্রোল ডিজেলের দাম উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ডের থেকেও কমিয়ে দেওয়া হবে। আমি উত্তরপ্রদেশ বহুবার ঘুরেছি, রিসেন্ট ঘুরে এসেছি, তেলের দাম 4-5 টাকা কম থাকে। বলা হয়েছিল তার থেকে নামিয়ে দেওয়া হবে, কিন্তু উল্টে দেখা গেল সেগুলো 4-5 টাকা প্রায় 3-4 টাকা বেড়ে গেল। তো মাননীয় শুভেন্দু অধিকারী, আপনি কথা দিয়েছিলেন পেট্রোল ডিজেলের দামও কমে যাবে, কিন্তু সেই কথা তো আমি এখনো ব্যক্তিগতভাবে আমি এখনো ফিল করছি না, দেখতেও পাচ্ছি না। যাক, সেগুলো আমি ছেড়ে দিলাম। আপনি পেট্রোল ডিজেলের দাম কমাবেন বলেছেন, কমালেন না। যাকে গ্যাসের দাম অর্ধেক করবেন, করেননি, ঠিক আছে। কিন্তু আমি আপনার জন্যই আজকের এই ভিডিওটি। আমি প্রথমে বলেছি, নারী জাতি এমন একটা জাতি যার জন্য যুগ যুগ ধরে রাষ্ট্র, সমাজ, সংসার, বংশ ধ্বংস হয়েছে। ইতিহাস সাক্ষী আছে, আমার মুখের কথা নয়, প্রমাণ আছে বুড়ি বুড়ি। আজকে সেই নারী জাতি কিন্তু আপনার কথায়, আপনাদের বলায়, অগ্নিমিত্রা পল তিনিও বলেছেন যে নারী সুরক্ষা তো বটেই, সেই সঙ্গে নারীদের 3000 টাকা অন্নপূর্ণা ভান্ডার প্লাস বিনামূল্যে বাস ভ্রমণ। আজকে কিন্তু বিভ্রান্তর পথে সবাই, 12 পাতা ফর্ম ফিল আপ করতে হচ্ছে। নারী জাতি কিন্তু বিক্ষোভের মুখে দাঁড়িয়ে আছে। আর আপনি একটা ভালো জিনিস আজকে জেনে নিন, আমি যতটুকু চর্চা করবার সুযোগ পেয়েছি, খুবই সামান্য, যদিও যৎসামান্য, সেই জায়গা থেকে বলছি, নারী জাতি যদি খেপে যায়, বিগড়ে যায়, বা নারী জাতির যদি নিঃশ্বাস বা হাই লাগে, গদি রাখতে পারবেন না। কিন্তু আপনি যা খুশি করুন, আমার কোনোটাই কোনো আপত্তি নেই, অভিযোগ নেই, বিতর্ক নেই, কিচ্ছু নেই আমার। খালি আমি আপনার জন্য বলবো, নারী জাতিকে যেটা বলেছিলেন, মা বোনেদের জন্য যেটা বলেছিলেন, লক্ষ্মী ভান্ডারের দ্বিগুণ করে দেবেন, 3000 টাকা, এটি দিন, কোনো শর্ত ছাড়া। কোনো শর্ত রাখবেন না প্লিজ। আমি আপনার জন্যই বলছি, এটা ভালোর জন্য বলছি। নারী জাতির যে 3000 টাকা বলেছিলেন বিনা শর্তে, আপনি এটা দিয়ে দিন। আর বিনামূল্যে বাস ভ্রমণ, এটাও দিয়ে দিন। আমি কেন বলছি কথাটা, আমি এমন অনেক মহিলার ফিডব্যাক পেয়েছি, অল্প বয়সী, বেশি বয়সী, মধ্যবয়সী, বিভিন্ন রকম। তাদের আশা কি ছিল জানেন? শোনেন, আমি আজকে ভিডিওটা কেন করছি, তাদের মুখ দিয়ে আমি শুনেছি, নিজে কানে শুনেছি, ভায়া হয়ে কেউ আমায় বলেনি। আজকে আমি কেন ডাইরেক্ট বলছি আপনাকে, মুখ্যমন্ত্রীকে আপনাকে বলছি কেন, কারণ আছে। আমি এরকম বহু নারীর বক্তব্য পেয়েছি যে তারা প্ল্যান করে আছে, মাসে 3000 জুন থেকে ঢুকবে, 2 মাস 3 মাস টাকাটা রাখবে, তারপর বিনামূল্যে বাস ভ্রমণ, দীঘা, পুরী ঘুরতে যাবে। সেই আশায় কিন্তু ছাই পড়লে জেনে রাখবেন ভয়ঙ্কর হয়ে যাবে। আপনি আর কিছু বলেছেন, দেবেন না দেন কিচ্ছু যায় আসে না। বাংলার মানুষ পরিবর্তন চেয়েছিলেন, পরিবর্তন এসেছে। তারা খুশি কি অখুশি জানার দরকার নেই, কিন্তু যে নারী সমাজ, যে মা বোনেরা আশা করে বসে আছে 3000 টাকা লক্ষ্মী ভান্ডারের পরিবর্তে অন্নপূর্ণা ভান্ডার এবং বিনামূল্যে বাস ভ্রমণ, তারা আপনার ওই 3000 টাকা মাসে মাসে জমিয়ে বাইরে ঘুরতে যাবে। এমন যেমন কিছু মহিলা আছেন, এমন মহিলাও আছেন 1500 টাকায় তার ছেলের বাচ্চার দুধের ঘোটোটা কিনতে গিয়ে খরচা হয়ে যায়, সে হয়তো একটা ওষুধ কিনতে পায় না। আপনার 3000 টাকা পেলে সেই মহিলা সংসারের জন্য অনেক কিছু করতে পারবে, এই আশায় বুক বেঁধেছিল। আপনি হয়তো একদম কোনা খাঁচড়ের শেষ অবস্থার যে ঘর বাড়ির মহিলাদের বক্তব্য, আক্ষেপ, আশা, সেটা হয়তো আপনি জানেন না। আমি জেনেছি বলে বলছি আপনাকে।
আপনি বিনা শর্তে কোনো কিছু না দেখে মহিলাদের যে বলেছিলেন লক্ষ্মী ভান্ডারের অ্যাকাউন্টেই ঢুকে যাবে 3,000 টাকা, ঢুকিয়ে দিন। আর একটা কথা বলেনি, আমি নেব না। আপনি শুনে নিন মাননীয় শুভেন্দু অধিকারী, আমার পরিবারের কোনো মেয়ে আপনার প্রকল্পের টাকা নেবে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো প্রকল্পের টাকা নেয়নি আমার পরিবার, আমিও নেব না। কথা দিচ্ছি আপনাকে, কথা দিতাম, নেব না, নেবে না, আমার বাড়ির মেয়েরা নেবে না। কিন্তু আপনি দয়া করে অনুরোধ করছি, বাংলার যেসব মেয়েরা আশা বেঁধেছে, বুক বেঁধেছে আপনার ওই প্রকল্পে, আপনি দিয়ে দিন। কেননা পুরুষের কোনো ব্যাপার নেই, পুরুষকে দিলেন দিলেন, না দিলেন কিচ্ছু যাবে আসবে না। কিন্তু নারী রেগে গেলে, নারীর অভিশাপ লাগলে ছারখার হয়ে যায়, ছারখার হয়ে যাবেন। কিন্তু এটা আপনি জানেন, আর আপনি যদি না জেনে থাকেন, আপনার মাননীয় মাকে জিজ্ঞাসা করবেন যে একটি লোক এরকম বলছিল, মা কথাটা কি সত্যি? আপনার মা কি বলেন শুনে নেবেন একবার আপনার মার কাছ থেকে, যে আমি ভুল বলছি না ঠিক বলছি। এটা আমার খারাপ লেগেছে বলে আপনাকে বললাম। আপনি অনেক লড়াই করেছেন, মানতে হবে। আমি আপনার কোনোদিন সমর্থনে ছিলাম না, কোনোদিন আপনার সমর্থনে আমি ছিলাম না, বা নেইও, এখনো নেই। এটা ভাববেন না এটা বলছি বলে আমি আপনাকে বিজেপি হয়ে গেছি, এটা ভাববেন না। আমি সাধারণ মানুষের মতনই আছি, যেমন ছিলাম আগে এখনো তেমন আছি। খারাপ ভালোটা দেখিয়ে দেওয়া বা তুলে দেওয়া আপনাদের সামনে। যেমন মমতা বন্দ্যোপাধ্যায়ের যখন মুর্শিদাবাদে আগুন জ্বলছিল, খুন হলেন এক বাড়ির বাবা ছেলে, সেদিন মমতা বন্দ্যোপাধ্যায়কে বলেছিলাম যে উনি যাচ্ছেন না, কেন যাচ্ছেন না, ভয়তে যাচ্ছেন না, ইত্যাদি ইত্যাদি। আমি সব সময় যেটা খারাপ লেগেছে সেটা আমি প্রতিবাদ করে জানিয়েছি, ছোট ভাবে হলেও আমি জানিয়েছি। আর আগেও বলেছি, আজকেও বলেছি, ব্যক্তি হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি শ্রদ্ধা করতাম বা করিও, এখনো করি। আমি ওনার দলের যেসব চোর ছাচররা আছে তাদেরকে ঘৃণা করি, প্রতিটি মানুষকে ঘৃণা করি, নেতা মন্ত্রীদের। ভালো করে শুনবেন আপনি। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য আমার এবং আমার পরিবারের কোথাও একটা সফট, একটা নরম জায়গা আছে। আমি এগুলো বলবার সুযোগ পেলাম না। আমি ভেবেছিলাম কোনো একটা ভিডিওতে এগুলো নিয়ে বসবো, কিন্তু আমার দুর্ভাগ্য, আমি সেগুলো বলবার সুযোগ পেলাম না। কিন্তু এতটুকু তো বলতে পারি, মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য এখনো আমার মনে একটা সব নরম জায়গা আছে। তো আমার বক্তব্য, অনেক পরিশ্রম করেছেন আপনি, অনেক লড়াই করেছেন, অনেক বিপদের ঝুঁকি নিয়েছেন, অনেক কিছু জীবন থেকে সরিয়ে দিয়েছেন, যোগ করেছেন, তারপরে আজ আপনি এখানে এসেছেন। আপনার ক্ষমতা আছে, আপনি বলেছিলেন মাননীয়াকে প্রাক্তন করবেন, করে দেখিয়েছেন। আপনার করিশ্মা আছে, মানতেই হয়, আমিও মানলাম সেটা। কিন্তু আপনি এসেছেন অন্তত এই চেয়ারটা যাতে নড়ে না ওঠে। আজকে দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় হেরে গেছেন বা বাংলার মানুষ মুখ ফিরিয়েছে, তার প্রধান দুটি কারণ। এক হচ্ছে হিন্দু বিদ্বেষী, দুই হচ্ছে নারী বিদ্বেষী। আমি ওই জন্যই আপনাকে কথাটা বললাম যে নারী বিদ্বেষী হবেন না প্লিজ। যেটা বলেছেন নারীদের জন্য দিয়ে দিন, বাকি আর কাউকে কিছু না দিন। বারবার রিপিট করছি এই কথাটা, যার কারণ যে আপনি অনেকটা লড়াই করেছেন, পথ হেঁটেছেন। আপনাকে যেন এই পথ থেকে না সরে যেতে হয়। সময়ের চাকা, কালচক্র, আপনার জীবনে এমন কোনো অভিশাপ না আসুক যে আপনাকে মাঝপথেই চেয়ার থেকে সরে যেতে হলো কোনো কারণে। কিছু একটা ইস্যু দিয়ে হয়তো এরকম ঘটনা ঘটে যেতে পারে, যেমনটা বিহারে হয়েছিল নীতিশ কুমার মহাশয়ের ক্ষেত্রে। তো আমি চাইছি আপনি ভোগ করুন, আপনি মুখ্যমন্ত্রীর পদটা যতদিন আপনার মন চায় ভোগ করুন। আর সেই জন্য আপনাকে একটা কথাই আমি বললাম, সলিউশন বলতে পারেন, দাওয়াই বলতে পারেন, ওষুধ বলতে পারেন, অস্ত্র বলতে পারেন, নারীদেরকে সুরক্ষিত রাখুন। নারীদের যেটা কথা দিয়েছেন ওটা একদম ঠিকঠাক মতন পালন করুন, তাহলে দেখবেন আপনার চেয়ারটা অর্ধেক বেঁচে যাবে। এত বড় কথা বললাম, ভিডিওটা আমি আপনার কাছে পাঠাবো।
আপনি দেখবেন, দেখে আমি আশা করব আপনি যাই করুন না কেন এই জায়গাটা ঠিক রাখতে, ঘর ঠিক রাখতে হয়, ঘর মানে মেয়েরা ঠিক রাখতে হবে, হবেই হবে, নচেত কিন্তু আপনার দুর্ভোগ হবে, দুর্ভোগ হবেই হবে। আমার কথাগুলো রেকর্ড করে রাখবেন। আর অনেকে বলছেন চন্দ্রনাথ রথের প্ল্যানচেট করতে। আমি চন্দ্রনাথ রথের প্ল্যানচেট করবার জন্য একদম তৈরি। আর কি তথ্য উঠে আসবে আমি জানি না, ভয়ঙ্কর একটা পরিস্থিতি, মানে নানান রকম ডামাডোল চলছে এটা নিয়ে। কেউ বলছে আগের যে সরকার ছিল তাদের থেকে হয়েছে, কেউ বলছে বুমেরাং হয়েছে, ইত্যাদি ইত্যাদি। তো আমি সেসব তথ্যের মধ্যে যাব না, বা এই তথ্য নিয়ে আমি কাটাছেড়াও করব না। আমি ডাইরেক্ট প্ল্যানচেটে বসবো চন্দ্রনাথকে নিয়ে, এবং সেখান থেকে যে তথ্যই আসুক আমি চেষ্টা করব আপনাদের সামনে প্রেজেন্ট করতে। তবে তারপর কি হবে আমি জানি না, আমার জানা নেই। তবে ডক্টর অভয়ের ক্ষেত্রে আমি 9 জন দাগি আসামি যারা এর মধ্যে যুক্ত ছিল নাম বলেছিলাম। অনেকে বলছেন আপনি অভয়কে নিয়ে রিসেন্ট যেটা প্ল্যানচেট বলছেন, নামটা কেন জিজ্ঞাসা করছেন না? আপনারা কি আমার ভিডিও দেখেন না? 6ষ্ঠ পর্বে দেখুন, 6ষ্ঠ পর্বে একটি শ্মশানে, রামপুরহাট শ্মশানে আমি বসেছিলাম। সেখান থেকেই 17 মাস আগের কথা বলছি। বাংলায় প্রথম পরিবর্তন আমার ভিডিও থেকেই বেরিয়ে এসেছিল, বাংলায় পরিবর্তন আসতে চলেছে, এসেছে। আর এও বলেছিলাম সেই 9 জন অ্যান্টি সোশ্যাল যারা আরজিকর কাণ্ডে ডক্টর অভয় রেপ অ্যান্ড মার্ডার কেসে যুক্ত ছিল, সব বলেছি। তো কি হয়েছে? থোড়াই কচু হয়েছে। মাঝখান থেকে আমার 3টে ভিডিও ডিলিট হয়ে গেছে ইউটিউব কোম্পানি থেকে। লোকের অভিযোগ ছিল বাংলায় নাকি আগুন জ্বলবে সব ভিডিও দেখলে, ইত্যাদি ইত্যাদি। তো হয়ে গেছে সেগুলো, কিছু হয়নি, হবেও না, হবেও না। ওর জোর গলায় বলছি, আমার কথা নয় এটা, প্ল্যানচেট থেকেই যা পেয়েছি আপনাদেরকে সেটাই আমি জোরের সাথে বলে থাকি, আজকেও সেটা বললাম। আর অনেকেই বলছেন ডক্টর অভয়ের মা রত্না দেবনাথ ভোটে দাঁড়িয়েছেন, দাঁড়াবার সুযোগ পেয়েছেন, না হলে এই সুযোগটা উনি কোনোদিনই পেতেন না। একমাত্র মেয়ের এইরকম ভয়ঙ্কর মৃত্যুর জন্য একটা সেন্টিমেন্ট থেকে, একটা মনের যন্ত্রণা থেকে ওনাকে ভোটে দাঁড় করবার সুযোগ দিয়েছিল বিজেপি, এবং সেটা সেখানকার পানিহাটির সাধারণ লোক ভোটাররা সিম্প্যাথির সাথে, আবেগের সাথে, ভালোবাসার সাথে বিচার পাওয়ার জন্য রত্নাদেবকে ভোট দিয়েছেন, তিনি জিতেছেন। কিন্তু রত্না দেবনাথের একটাই দাবি ছিল যে আমি মেয়ের বিচার ছিনিয়ে আনবো। রত্না দেবনাথের হাজবেন্ড মানে অভয়ের বাবা বলেছিলেন আমরা বড় কেউ নই, তাই জন্য আমরা বিচার পাইনি, ইত্যাদি ইত্যাদি। তা আজকে তো বড় হয়েছেন, বিচার ছিনিয়ে আনতে পারবেন তো? খারাপ মনে নেবেন না, যেটা সত্য সেটা বলে দিচ্ছি, যেটা সত্য সেটা বলে দিচ্ছি, বিচার পাবেন না। আমি বলিনি, আপনাদের মেয়ের বিদেহী এই বলে গেছেন, একবার নয় একাধিকবার বলেছেন তিনি আইনি বিচার পাবেন না। তবে তার একটা ভীষণ ক্ষোভ ছিল, বাংলায় পরিবর্তন পরিবর্তন চিৎকার করেছিলেন, পরিবর্তন 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 এসেছে। কিন্তু এখন কথা হচ্ছে সেই পরিবর্তন আসার পরে ডক্টর অভয়ার কি সুবিচার আসবে জানি না। সেটা আসার পরে হিন্দুরা কি সুরক্ষিত হবে? নারীদের যে অপমান দিনের পর দিন হচ্ছিল সেটা কি বন্ধ হবে? রিসেন্ট বেহালায় একটা ঘটনা শুনলাম, 11 বছরের একটা মেয়ে গ্যাংরেপ হয়েছে। একটা নিউজ চ্যানেলে দেখতে পেলাম না খবরটা। কেন? মাননীয় শুভেন্দু অধিকারীর কাছে আমার বিনীত অনুরোধ, জানতে চাইছি কেন? এর আগে তো সিপিএম এর আমলেও দেখেছি, তৃণমূলের আমলেও দেখেছি, যা কিছু ঘটেছে, ছয়লাভ হয়ে গেছে সোশ্যাল মিডিয়া, ছয়লাভ হয়ে গেছে নিউজ চ্যানেলে। আজকে এটা কেন আমরা দেখতে পাচ্ছি না? আরো নারী নির্যাতনের কেস ঘটেছে সম্প্রতি আউট। কেন?
কার ইশারায়? বাংলার মানুষ জানতে চায় কার ইশারায় সব স্তব্ধ হয়ে যাচ্ছে। এও শুনলাম সরকারি কর্মচারীদের কিন্তু আর প্রতিবাদ করবার ভাষা নেই, অভিযোগ জানাবার ভাষা নেই, ভাষা দেওয়া হয়নি, আটকে দেওয়া হয়েছে। তারা কোনো প্রতিবাদ সর্বসমক্ষে জানাতে পারবে না, তাদের অভিযোগ, বিক্ষোভ ইত্যাদি। আরো একটা কথা আমি বলি সবশেষে, যারা যেসব মা বোনেরা অন্নপূর্ণা ভান্ডারের 12 পৃষ্ঠার ফর্ম ভরতে যাচ্ছেন বা ভরবেন মন স্থির করেছেন, ভরুন, ওখানে আমার বক্তব্য নেই। আমার বক্তব্য যেটা, মন দিয়ে শুনুন, মা বোনেদের বলছি। হয়তো আপনার দুটো বাড়ি আছে, আপনি ভাবলেন দুটো বাড়ি দিলে লিখলে হয়তো টাকা পাবো না, তাহলে একটি বাড়ি লিখি, অথবা একটিও লিখবো না। হয়তো একটা স্কুটি আছে, আপনি লিখলেন না স্কুটি নেই, ইত্যাদি ইত্যাদি। আপনি হয়তো লুকিয়ে গেলেন, সেই জিনিসগুলো তুললেন না ওই 12টা পৃষ্ঠার ফর্মের মধ্যে। সব আছে, নারী নক্ষত্র, আপনার বাড়ির টোটালটাই উলঙ্গ করে দিতে হবে, আপনি সেগুলো করলেন না, লুকিয়ে গেলেন। এর ফল কিন্তু ভয়ানক হবে। চিটিং কেসে পড়ে যাবেন, 420 কেসে পড়ে যাবেন, 7 বছরের জেল। অতএব যারা ফর্ম ভরবেন, যথার্থ সঠিক তথ্যই লিখবেন। যারা ফর্ম ভরবেন, মাথায় রাখুন, যা যা কলম আসে সঠিক তথ্য লিখতেই হবে। আর তা যদি না লেখেন, আপনি কিন্তু এরপরে সরকারের বিষ নজরে পড়ে যাবেন এবং চিটিং কেসে পড়ে যাবেন। অতএব যারা ফর্ম ভরবেন বলে মন স্থির করেছেন, সঠিক তথ্যই লিখবেন। তো আজ এ পর্যন্ত। আমি খুব তাড়াতাড়ি পরের ভিডিওতেই হয়তো চন্দ্রনাথের প্ল্যানচেট নিয়ে উপস্থিত হয়ে যাব, যদি আমি সুস্থ থাকি। আজ এ পর্যন্ত। ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। বাই।